যে কটা রাজনৈতিক দল আছে, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, এরা কি ইসলামিক কোন রাজনৈতিক দল? ইসলামিক রাজনৈতিক দল না। কিন্তু আওয়ামী লীগের থেকে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, জিয়াউর রহমান অনেক একজন আদর্শবান লোক ছিলেন, আলেম ওলামাদের সাথে তার ভালো একটি সুসম্পর্ক ছিল, আলেম ওলামাদের সাথে তাদের ভালো সুসম্পর্ক ছিল, ইসলামের অনেকগুলো কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে। তার আদর্শ নিয়ে যারা রাজনীতিটা আছেন তারা ভালো আছে, কিন্তু জিয়ার আদর্শের বাইরে যারা রাজনীতি করতেছে তারা এই দেশে ঝামেলা পাকাচ্ছে, তাদের দ্বারাই সমাজে ক্ষতি হচ্ছে। সকলের রাজনীতি যে যাই করে, কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর আইনের জায়গায়, আল্লাহর হুকুমের জায়গায়, আল্লাহর বিধানের জায়গায় এক থাকতে হবে। কি থাকতে হবে? এক থাকতে হবে। আর যদি আমাদের এই দেশে যুদ্ধ লাগে, ইসলাম নিয়ে হোক, দেশ নিয়ে হোক, ইসলাম নিয়ে যুদ্ধ লাগলে কি আওয়ামী লীগ বিএনপি বসে থাকতে পারবে? হ্যাঁ, একটু সবাই বলে, কারণ আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে, বিএনপির মধ্যে মুসলমান আছে, তাও 95 বাড়ছে, তাহলে তারা বসে থাকতে পারবে না। আর যদি বসে থাকে, তারা ইসলামের সাথে কি করবে? গাদ্দারি করবে, ইসলামের সাথে গাদ্দারি করবে। কিন্তু তারা কিন্তু ইসলামিক দল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলামিক দল না, তারা ভুল করলে করতে পারে, কিন্তু আমি ইসলামিক দল হিসেবে ঘোষণা দিয়ে, ইসলামিক রাজনীতি ঘোষণা দিয়ে আমি কেমনে দুর্গাপূজার অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাইলাম? আমার রাজনীতিতে ইসলামের কোন নাম গন্ধই নাই। আমি দিন ভুল করলে ভুল করতে পারি, কিন্তু যার রাজনীতির মধ্যে ইসলামে ভরপুর, যে রাজনীতিতে কিতাব না পড়লে নেতা হওয়া যায় না, সেই নেতা, সেই রাজনীতির নেতা হয়ে আমি কিভাবে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় করি? তাহলে কি আমি ইসলামের রাজনীতির মধ্যে থাকলাম? কোরআনের আইনের মধ্যে থাকলাম? নাটক বন্ধ করো মনো, অনেক হয়েছে। ইসলাম নিয়ে এই দেশে রাজনীতি করার সময় নাই। ইসলামকে বিজয়ী করতে চাইলে 3টি পন্থা অবলম্বন করতে হবে। সেই 3টি পন্থার মধ্যে একটি পন্থা হচ্ছে উত্তম, আর বাকি 2টি পন্থা কি গলত। সেই পন্থায় যে অগ্রসর হবে, কাজ হবে না।